কার্তিক পুজোর আগের দিনে আমার এডিট করা হয়নি, তাই আজকে এডিট করতে বসেছি। কার্তিক পুজোর আগের দিন কিন্তু 10:30টার সময় আমার বাড়িতে কার্তিক দিয়েছে। আমি আমার ছেলে বেরিয়ে পড়লাম কার্তিক পুজোর বাজার করতে। আর আজকে কার্তিক পুজো বলে বাজারে এত ভিড় চলা যাচ্ছে না। তো আমি গেলাম দর্শকর্মার দোকানে। আর আমার যে বামুন পুজো করবে সেই কাকুর ভাইপোর দোকানে, এটা কাকু বলে রেখেছিল, ওখান থেকে সব নিয়ে নিলাম। দর্শকর্মার দোকান থেকে চলে গেলাম একটা কার্তিকের জন্য সোয়েটার নিতে। দর্শকর্মার দোকান থেকে চলে এলাম ফলের দোকানে। আজকে যেহেতু কার্তিক পুজো ছিল সেই জন্য সব ফলের দোকানেই ভিড় ছিল, তো আমরা এখানে সমস্ত ফলগুলো কিনে নিলাম। দোকান থেকে চলে এলাম, এসে মিষ্টির দোকানে গেলাম। মিষ্টির এখানে মন্ডা নিলাম আর কিছু মিষ্টি নিলাম। বাজার থেকে এলাম, ড্রেস চেঞ্জ করে আমি ভাবলাম আলপনাটা আগে দিই নি। আলপনাটা না দিলে তো শুকাবে না, আর ব্রাহ্মণ 7টার সময় আসবে। তা কেমন হয়েছে আলপনাটা আমার দেওয়া। আলপনাটা দিলাম বলে দেখো আর শুকিয়ে এলো, বিকাল হয়ে গেল। আলপনাটা কিন্তু আর শুকাতে বেশি দেরি নাই। চলো আমার চান হয়ে গেল, সন্ধে হয়ে এলো, এবার আমি কার্তিককে সাজাতে বসবো। কার্তিককে আমি রজনীগন্ধা মালা পরিয়ে দিয়েছি, আবার একটা ছোট্ট মালা পরালাম, চাঁদ মালা পরিয়ে দিলাম। আর নিয়ে এসেছি লিটিল হার্টস বিস্কুট, আর চকলেটে নিয়ে এসেছি পার্ক, আর দেখো নিয়ে এসেছি লেজ, এই দেখো খেলনা নিয়ে এসেছি। দেখো আমার কার্তিককে আমি সাজিয়ে দিলাম। এখনও ব্রাহ্মণ আসলে 7টার সময় আসবে। কাকু চলে এসছে পুজো করতে, পুজোয় বসে গেছে। আমার সমস্ত সব সাজানো হয়ে গেছে পুরীর জন্য। সবাই এসেছে, সবাই বসে আছে, সবাই মিলে পুজো দেখতে। কেমন হচ্ছে আমার কার্তিক বাবার প্যান্ডেলটা, আর কার্তিক বাবা কত সুন্দর লাগছে দেখো। আমি আর সাংবাদিক বাজাতে পারছি না, সকাল থেকে বসে আছি তো, শরীরটা বেশি ক্লান্ত লাগছে, ওই জন্য সাতটা বাজে সেরে পাচ্ছি না। ছেলেরা মেয়েরা সবাই বসে আছে। আরতি হচ্ছে উপরে। ঠাকুরের আশীর্বাদ নিচ্ছি। পুজো হয়ে গেলে এবার পাড়ায় সবাইকে প্রসাদ দেবো, সেই জন্যই সব প্রসাদ সাজাচ্ছি। আর আমরা সবাই বাড়িতে পুজো হলে আমাদের পাড়ার সবাইকে প্রসাদ দিই। সব সাজাচ্ছি প্রসাদগুলো। আমার কার্তিক পুজোর পরের দিন তো একটু চিড়ে ভোগ দিতে হয়, তাই চিড়ে ভোগ দিলাম আর একটু ফল প্রসাদ দিলাম। আর এবছর হোম করলাম না, সামনের বছর বাড়িতে হোম করবো। পুজোর পরের দিনে একটু খিচুড়ি ভোগ করা হয়েছিল। যারা পাড়ার সবাই কার্তিক দিয়েছিল তাদেরকেই বলেছিলাম। একটু খিচুড়ি ভোগ হয়েছিল, আর বাঁধাকপি তরকারি হয়েছিল, আলুর দম হয়েছিল, চাটনি হয়েছিল, তার সঙ্গে পাঁপড় আর রসগোল্লা। সবাই একটু আনন্দ করে খেয়ে গেল, এইটা খুব ভালো লাগে। যারা কার্তিক দিয়েছিল তারা সবাই মিলে এসে একটু করে খিচুড়ি ভোগ খেয়ে গেল।